নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন ধনু রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্নও যদি ধনু হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি আপনার জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজ আমি এমন একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব যার জন্য প্রতিটি ধনুরাশির মানুষই কিন্তু অপেক্ষা করে বসে আছেন। প্রত্যেকের মনেই কৌতূহল রয়েছে কি সেই বিষয়, যে আগত নতুন বছর, আগত 2025 আমাদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির যোগ রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। কারণ 2025 সালে আপনাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ কিছু প্ল্যানেটারি চেঞ্জ হতে চলেছে। তো সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন সবার আগে দেখে নেওয়া যাক 2025-এর একদম শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি, থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন স্যাটার্ন এবং ভেনাস, আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন রাহু, তো ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টম ভাবে মঙ্গল গ্রহ, দশম ভাবে কেতু গ্রহ আর দ্বাদশ ভাবে বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। 2025 সাল ধনুরাশির মানুষেরা আছেন, আপনাদের জন্য কিন্তু সমস্ত দিক থেকেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হতে চলেছে 2025 সালে। শনি ঢাইয়া শুরু হবে কবে? 30শে মার্চ 2025। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশির লর্ড, বর্তমানে ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তিনি রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবেন। একই সাথে দীর্ঘ 18 বছর পর রাহু আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। রাহু কেতু রাশি পরিবর্তন হবে 1.5 বছর পরে। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে কত দিক থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভয় না পেয়ে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমে আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতির কথা যদি বলা হয়, তো দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। দেবগুরু রাশি পরিবর্তন করবেন মিড মে 2025-এ। মিড মের আগে পর্যন্ত যে সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, বর্তমানেও প্রবলেম রয়েছে। কোন কোন দিক থেকে প্রবলেম রয়েছে? ঋণ, রোগ এবং শত্রু, এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের অত্যাধিকভাবে প্রবলেম রয়েছে। পয়সা কড়ি সমস্যা রয়েছে, টাকা ধার নিয়ে অনেকে শোধ করতে পারছেন না, লোন সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে আছেন, অথবা শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ হয়ে বসে আছে। কেউ কিছু বলার সুযোগ পেলেই আপনাদের কিন্তু বর্তমানে ছেড়ে কথা বলছে না। এমন হয়েছে টাকা ধার দিয়ে সেই টাকা আপনি ফেরত পাচ্ছেন না, অথবা কাউকে মনের কথা বিশ্বাস করে বলেছেন, সে আপনাকে সেই কথা তুলেই কিন্তু কষ্ট দেওয়ার চেষ্টা করছে। তো মে মাসের আগে পর্যন্ত ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। কারণ এই সময় আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের রাশির লর্ড অবস্থান করছেন। মে মাসের আগে পর্যন্ত শত্রুর ঘরে অবস্থান করছেন। তো এই সময়ে দেখুন স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও প্রবলেম থাকবে। কোন কোন দিক থেকে? প্রথমত পেট সংক্রান্ত দিক থেকে মারাত্মকভাবে আপনাদের ভোগান্তি থাকবে, লিভার স্টমাকের সমস্যা থাকবে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, সুগার, ডায়াবেটিসের প্রবলেম কিন্তু এই সময় মারাত্মকভাবে বৃদ্ধি পেতে দেখা যাবে। তো মে মাসের আগে পর্যন্ত এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের অবশ্যই ফেস করাবেন দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশির লর্ড, বর্তমানে কোনোভাবেই ভালো অবস্থাতে নেই। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে। তো যে কোনো দিক থেকে খরচ কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়েছে। ইনকামের জায়গাটা সেইভাবে কিছু ভালো নেই, তবে খরচের নামে কিন্তু খরচ হয়ে যাচ্ছে, সেভিংস কোনোভাবেই করতে পারছেন না। আর একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির লর্ড, আপনাদের ফোর্থ হাউসের লর্ড। তো রাশির লর্ড যেহেতু ষষ্ঠ ভাবে মে মাসের আগে পর্যন্ত অবস্থান করবেন, মে মাসের আগে পর্যন্ত মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের থাকবে। মানসিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা খুব ভালো থাকবে না, আত্মবিশ্বাসের অভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, আর বর্তমানেও লক্ষ্য করা যাচ্ছে। তো বর্তমানে যে মানসিক সমস্যা চলছে, এটা চলবে মে মাসের আগে পর্যন্ত। তবে এর থেকে অনেক অংশে বেরিয়ে আসতে পারবেন দেবগুরু যতদিন আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবের দিকে অগ্রসর হচ্ছেন। তবে মে মাসের পরবর্তী সময়টা এর থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন। মে মাসের আগে পর্যন্ত সুখ সুবিধার জায়গাটাও কিন্তু আপনাদের খুব ভালো থাকবে না। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটু টেনশন আপনাদের থাকবে। একই সাথে মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে।
তবে মিড মের পরবর্তী সময় দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে আপনাদের ত্রিক ভাব থেকে বেরিয়ে এসে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো প্রথমত ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে যাবেন মিড মের পরবর্তী সময়টা থেকে। যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাবে। দেখুন, এখানে দেবগুরু আপনাদের রাশির যেহেতু লর্ড, তো মানসিক যে অশান্তির মধ্যে এতদিন ছিলেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাবে। রাশির লর্ড সপ্তম ভাবে প্রবেশ করলে প্রথমত বিবাহের যোগাযোগ যারা করছেন, যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী দেখছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। মে মাসের পরবর্তী সময়টাতে বিবাহের কথাবার্তা হতে পারে, পাকা কথাবার্তা এগোতে পারে, এমনকি চার হাত এক হয়ে যেতে পারে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দাম্পত্য জীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের পজিটিভনেস আসবে, আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বাড়বে। একই সাথে আপনার যিনি পার্টনার আছেন, বর্তমানে সমস্যার মধ্যে রয়েছেন, তিনিও কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো থেকে নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসাকেও বিচার করা হয়, তো ব্যবসার জায়গাটা কিন্তু আগের থেকে অনেক অংশেই বেটার হতে দেখা যাবে। দেবগুরু যেহেতু রাশির লর্ড হয়ে সপ্তম ভাবে প্রবেশ করবেন, পার্টনারশিপ, ডেইলি ইনকাম, এই সমস্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের একাদশ ভাবে। দেখুন, একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে সমস্ত গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর দেবগুরু বৃহস্পতি অতি শুভ একটি গ্রহ, দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। তো একাদশ ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে, আপনাদের ফ্লোয়িং অফ মানির জায়গাটা বেটার হতে দেখা যাবে। অর্থাৎ আর্থিক যে কষ্টের মধ্যে এতদিন ছিলেন তার থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে নিশ্চিতভাবে বের করে আনবেন। আপনাদের ডিফারেন্ট ওয়েতে আপনাদের কাছে ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, আপনাদের সুখ সুবিধা বৃদ্ধি পাবে, আপনাদের জীবনে কমফোর্ট আসবে, যে কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশন বাড়বে। তো সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে মে মাসের পরবর্তী সময়টা থেকে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে, তো রাশির লর্ড হয়ে রাশিতেই দৃষ্টি ফেলছেন। তো আপনাদের মধ্যে যে কনফিডেন্স লেভেলের এতদিন একটু কমতি ছিল, সেটা কিন্তু এবার পূর্ণ হতে দেখা যাবে। আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে, সমাজের প্রতি দায়বদ্ধতা আপনাদের মধ্যে বাড়বে। যে কোনো দিক থেকে যে পিছিয়ে ছিলেন, আপনাদের মধ্যে যে এতদিন লেজিনেস কাজ করছিল, তার থেকেও কিন্তু আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন। আর মনে যখন আত্মবিশ্বাস বেড়ে যায়, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, যে কোনো দিকে এগিয়ে যাই, যে কোনো কাজ করি, আর সেই কাজ থেকে কিন্তু সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে দেবগুরুর দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়বে, তো শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনার ছোট ভাই বোন, কাছের কোনো আত্মীয় স্বজন যাদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা দীর্ঘদিন ধরে ভালো ছিল না, তাদের সাথে কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা আগের থেকে অনেকাংশেই ভালো হতে দেখা যাবে। একই সাথে উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়েছিলেন, কোর্ট কাছারির চক্কর যারা কাটছিলেন, অথবা যে কোনো প্রকার সমস্যাতে যারা ফেসেছিলেন দীর্ঘদিন ধরে, তার থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। এবার যদি কর্মফলদাতা শনিদেবের কথা বলা হয়, তো শনিদেবের রাশি পরিবর্তন কিন্তু 2025 সালে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে। কারণ 30শে মার্চের পরবর্তী সময় আপনাদের রাশিতে শনির ঢাইয়া শুরু হবে 2.5 বছরের জন্য। তো ভয় না পেয়ে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। দেখুন, একটু বোঝার চেষ্টা করবেন। আর শনিদেব বর্তমানে আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন। এখানে মার্চ মাসের আগে পর্যন্ত থার্ড হাউসে শনিদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকবে, কারণ শনিদেব এখানে মার্গী থাকবেন, শনিদেব সরাসরি অবস্থান করবেন। তো এই সময় আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, এই সময় আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে নিজের ভেতরে যেটা আছে, নিজের ট্যালেন্টকে আপনি প্রকাশ করতে চেষ্টা করবেন, আর সেদিক থেকে আপনি সফলতাও পাবেন। শনিদেব যেহেতু থার্ড হাউসে অবস্থান করছেন, তো যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে কনফিডেন্স লেভেল অবশ্যই বৃদ্ধি করবেন শনিদেব। একই সাথে মার্কেটিং লাইনে যারা আছেন, অনলাইন, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত দিকটাও কিন্তু আপনাদের জন্য মোটের উপরে পজিটিভ থাকবে। তবে শনিদেব রাশি পরিবর্তন করবেন কবে? 30শে মার্চ 2025। শনিদেব আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন, শনির ঢাইয়া শুরু হয়ে যাবে। তো শনির ঢাইয়া যেহেতু ফোর্থ হাউসে শনিদেব প্রবেশ করবেন, তো দেখুন যে কোনো দিক থেকে রেসপন্সিবিলিটি আপনাদের একটু বৃদ্ধি পাবে। তো কোন কোন দিক থেকে? প্রথমত ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, আমাদের প্রপার্টিকে বিচার করা হয়।
তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার দুশ্চিন্তা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। প্রপার্টি সংক্রান্ত আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকবে। গাড়ি কিনি, গাড়ি চেঞ্জ করি, অথবা বাড়ি কিনি, ফ্ল্যাট কিনি, এই সমস্ত নিয়ে কিন্তু আপনাদের মধ্যে সবসময় একটা ভাবনা চিন্তা লক্ষ্য করা যাবে। অথবা প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা টেনশন লক্ষ্য করা যাবে শনির ঢাইয়া চলাকালীন। তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। একই সাথে মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু কম বেশি টেনশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে, অথবা মা সংক্রান্ত যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে একটু টেনশন লক্ষ্য করা যাবে শনি ঢাইয়া যতদিন চলবে। শনি দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের রাশিতে, আপনাদের দশম ভাবে। এখানে শনি দৃষ্টি যেহেতু রাশিতে পড়ছে চন্দ্রের উপরে, তো যে কোনো বিষয় নিয়ে কিন্তু হেডেক আপনাদের মধ্যে বাড়বে, যে কোনো বিষয়ে টেনশন আপনাদের মধ্যে কম বেশি থাকবে। দায়িত্বশীলতা, দায়িত্ববোধ আপনাদের মধ্যে আগের থেকে বৃদ্ধি পেতে দেখা যাবে, শনিদেব যেটাকে বৃদ্ধি করবেন। তো দেখুন, এখানে মিড মার্চের পরবর্তী সময়টা থেকে মানসিক দিক থেকে যত স্টেবল থাকা যায়, যত হালকা থাকা যায়, সেই চেষ্টা আপনাদেরকে করতে হবে, না হলে কিন্তু ডিপ্রেশনে পড়ে যেতে পারেন। দশম ভাবেও শনিদেবের দৃষ্টি পড়বে, তো কাজ আপনাদের কাছে একটু বেশি আসবে, কাজের প্রেশার আগের থেকে বাড়তে পারে, কর্মস্থানে কিন্তু আপনাদের দায়িত্ব বাড়বে। তো কর্মস্থান নিয়েও কম বেশি আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। দেখুন, ঢাইয়া নিয়ে ভয়ের কিছু নেই। ঢাইয়া তাদের জন্য, ঢাইয়া হোক, সাড়ে সাথী হোক, তাদের জন্য মারাত্মক যারা কাজ করতে চান না, দায়িত্ব নিতে যারা পছন্দ করেন না। কারণ শনিদেব আমাদের কর্মফলদাতা। আপনি যেটা করতে চান না ঢাইয়া চলাকালীন, সাড়ে সাথী চলাকালীন, শনিদেব সেটাই আপনাকে দিয়ে করাতে চান। তো আপনাদের দায়িত্বশীলতা একটু বাড়বে, পরিশ্রম একটু বাড়বে, তবে এটা নিয়ে ভয়ের কিন্তু কোনো কারণ নেই। দেবগুরু মারাত্মক ভালো অবস্থায় চলে যাচ্ছেন, সপ্তম ভাবে দেবগুরু অবস্থান করে আপনাদের একাদশ ভাবে দৃষ্টি ফেলছেন। তো শনিদেব যেমন পরিশ্রম করাবেন, সেই পরিশ্রমের ফল কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে প্রদান করবেন। তো পরিশ্রম যতই হোক, সফলতাও তার সাথে আপনাদের কিন্তু অবশ্যই প্রাপ্তি হবে। বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে। ষষ্ঠ ভাবে শনিদেবের দৃষ্টি পড়লে কি হবে, যে সমস্ত শত্রু আপনাদের পেছনে এতদিন অ্যাক্টিভ ছিল, এবার কিন্তু তারা উল্টো পায়ে দৌড়তে শুরু করবে। শত্রু আপনাদের সাথে এবার কোনোভাবেই পেরে উঠবে না। শনিদেব আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করার পরবর্তী সময়ে, মার্চ মাসের পরবর্তী সময়ে, তো শত্রুদের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। শত্রুর হাত থেকে এখানে মুক্তি পেয়ে যাবেন, যেমন তেমন একই সাথে রোগের থেকে মুক্তি পাবেন, একই সাথে ঋণ থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। তো শত্রুর হাত থেকে যেমন মুক্তি পাবেন, একই সাথে মুক্তি পেয়ে যাবেন লোন সংক্রান্ত কোনো সমস্যা থেকে এবং রোগের হাত থেকেও। তো শনিদেব এই সমস্ত দিক থেকে তো পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি করবেন, তবে হেডেক কম বেশি আপনাদের বাড়বে, কাজের প্রেশার কম বেশি বাড়বে, এই দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। তবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল, আবারও বলছি, নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। এখানে রাহুর কথা যদি বলা হয়, তো দীর্ঘ 18 বছর পর রাহু আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। রাহু এতদিন আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছিলেন। তো দেখুন, মে মাসের আগে পর্যন্ত রাহুর দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। কেমন প্রবলেম? প্রথমত পড়াশোনার দিক থেকে মন একটু ডাইভার্ট থাকতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো প্রবলেম, সম্পত্তি সংক্রান্ত কিছু আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে। একই সাথে মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম থাকবে। আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি কম বেশি লক্ষ্য করতে পারেন মে মাসের আগে পর্যন্ত। 18 মে পরবর্তী সময় রাহু রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। আর থার্ড হাউসে রাহু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো থার্ড হাউসে যখন রাহু প্রবেশ করবেন 18 মে পরবর্তী সময়ে, প্রথমত যে কোনো দিক থেকে আপনাদেরকে চালাক চতুর অবশ্যই বানাবেন। আপনি মার্কেটিং লাইনে কাজ করুন, আপনি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হন, আপনি কোনো ডিজিটাল কাজ করুন, অথবা কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। কাজের দিক থেকে নিশ্চিতভাবে আপনি সফলতার মুখ অবশ্যই দেখবেন। রাহু থার্ড হাউসে প্রবেশ করলে কি হয়, মানুষের মধ্যে এতটাই বুদ্ধি, এতটাই চালাক চতুরামি বৃদ্ধি পায় যে সমস্ত পথ যদি বন্ধ হয়েও যায়, এরা কোনো না কোনো পথ কিন্তু ঠিকই খুঁজে পেয়ে যায়। তো রাহু দীর্ঘ 18 বছর পর আপনাদের থার্ড হাউসে প্রবেশ করছেন। তো যে কোনো দিক থেকে সফলতার মুখ তো অবশ্যই দেখাবেন। এতদিন যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এবার কিন্তু আপনারা নিশ্চিতভাবে নিতে পারবেন। সঠিক পথ, জীবনের সঠিক পথ আপনারা অবশ্যই খুঁজে পাবেন, সঠিক দিকে পরিশ্রম করবেন, আর সেদিক থেকে সফলতার মুখও অবশ্যই দেখবেন। তবে একটা প্রবলেম থাকছে, কেতু প্রবেশ করবেন আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে, আর যেখানে রাহু দৃষ্টিও পড়বে। তো যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই নেওয়ার চেষ্টা করবেন।
বাদবাকি আপনাদের জন্য রাহু এবং কেতুর অবস্থান খুব বেশি কিছু খারাপ থাকছে না, শুধু বড় ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেবেন। এখানে দেখুন রবির কথা যদি বলা হয় তো এখানে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এই সময়টার মধ্যে বিশেষ করে সরকারি যে কোনো কাজ অত্যন্ত ভালো থাকবে। সরকারি কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, এই সময়ের মধ্যে চেষ্টা করুন সেই কাজ আপনাদের নিশ্চিতভাবে হয়ে যাবে। একই সাথে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য তো সোনায় সোহাগা থাকবে। একই সাথে সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন তাদের কিন্তু এই সময় পজিটিভ কিছু চেঞ্জ নিশ্চিতভাবে হতে পারে, প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন এই সময়টা কিন্তু আপনাদের জন্যও অত্যন্ত ভালো থাকবে। কারণ সূর্যই সরকার, সূর্যই মান সম্মান, নাম যশ প্রতিপত্তি সমস্ত কিছু। তো এই মাসগুলোর মধ্যে আপনাদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। যে কোনো দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা থাকবে। তো প্রতিটা ধনুরাশির মানুষদের জন্য একটাই কথা বলবো, যতই শনির এখানে ঢাইয়া শুরু হোক, 2025 আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটি বছর থাকবে। শনির ঢাইয়া নিয়ে এখানে বিশেষ কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনার জন্মছক যদি খুব বেশি খারাপ না হয়ে থাকে, 2025-এ আপনাদের জীবনে একটা মারাত্মকভাবে পরিবর্তন আসবে। আপনার জন্মছক যদি খুব খারাপ না হয়ে থাকে, এখন আপনার জন্মছক যদি খুব বেশি খারাপ হয়ে থাকে, প্ল্যানেটারি কন্ডিশন যদি ভালো না থাকে, সেক্ষেত্রে তো কিছু বলতে পারবো না। তবে 2025 সাল ধনুরাশির মানুষদের জন্য পজিটিভই থাকবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন বছর সকলের জন্যই অত্যন্ত পজিটিভ থাকুক, এটাই আমি আশা করব। আমার ইষ্ট দেবতার কাছে কামনা করব নতুন বছর প্রত্যেকের জন্যই যেন সমস্ত দিক থেকেই ভালো থাকে। সবাই ভালো থাকুন। নমস্কার।